মুসলমান ভাইরা আমার, ও সতীতলার মুসলমান, ও পদ্মার আলমের মা, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আনফালের 2-3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই দিকেই যাব। পাশাপাশি যে কথাটা বলতেছিলাম, এই কথা ওই কথার সাথে কিছু কালেকশন আছে বিধায় এটা বলতেছি। মানুষের কোন বস্তু যদি ক্রয় করতে মন চায়, মানুষের কোন বস্তু যদি ভালো লাগে, বাড়ির থেকে ঘরওয়ালি যদি বলে অমুক অমুক জিনিসগুলো লাগবে, বাজার থেকে ক্রয় করে নিয়ে এসো, বাড়িওয়ালা যায় আগে ওই জিনিস ওই বস্তুগুলো ভালোভাবে দেখবে, যদি পছন্দ হয় এরপরে দাম দর ঠিক করে ক্রয় করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত, তোমারে আমারে মালিক জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার এই বানানো জান্নাতটা আমি তোমাদেরকে বেচে দিলাম, কেনা বেচা হবে। তবে জান্নাত কিন্তু আমরা এখনো দেখি নাই। এই জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা জান্নাত যখন রেডি হয়েছে, তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভিতর আল্লাহ তাআলা পাঠাইছেন। আবার কিছু সময় পর জান্নাত থেকে বাবা আদম এবং আম্মা জান হাওয়ারে বের করে দিয়েছেন। কারণ হলো জান্নাত ক্রয় করতে হলে, জান্নাত নিতে হলে আল্লাহ তাআলা দুনিয়ার বাজারে ছেড়ে দিয়েছেন। দুনিয়ার থেকে বাজারে, দুনিয়ায় আইসা জান্নাতকে কিনতে হবে। জান্নাতের ভেতর থেকে জান্নাত কেনা যায় না। এর মাধ্যম হলো দুইটা, আখিরাতের জান্নাত ক্রয় করার মাধ্যম দুইটা। কোন মানুষ এই জান্নাত ক্রয় করতে পারবে? দুনিয়ায় এখনো আসেনি, তার দ্বারাও জান্নাত ক্রয় করা সম্ভব নয়। দুনিয়ার থেকে আসছে, আবার দুনিয়ার থেকে চলে গেছে, মৃত্যুবরণ করে চলে গেছেন। মৃত্যুর পরেও এই জান্নাতটা কামাই করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? জান্নাত নিতে হলে দুনিয়ার জিন্দেগির হায়াতটাকে পেতে হবে। দুনিয়ায় এখন আসে নাই, সেও জান্নাত ক্রয় করতে পারবে না। দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে গেছে, সেও কিন্তু জান্নাত ক্রয় করতে পারবে না। এই জান্নাত নেওয়ার জন্য হলো প্রথম নম্বর শর্ত, লাইসেন্স আপনাকে নিতে হবে। আপনি যদি গোবিন্দগঞ্জের বড় কোনো ব্যবসা করতে চান, ব্যবসার শুরুতে আগে আপনার একটা লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সটা যদি আপনার না থাকে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি একজন 2 নম্বরী ব্যবসায়ী। কথা পান ঠিক না বে ঠিক? ব্যবসা করতে হলে আপনাকে সরকারকে ভ্যাট দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। যদি আপনি সরকারকে পরিপূর্ণ ভ্যাট যেভাবে দিলে সুন্দর হয়, এবং যেটা সরকারের কাগজ কলম আছে, এটাকে যদি আপনি ঠিকঠাক করে লাইসেন্সের মাধ্যম দিয়ে যদি আপনি ব্যবসা করেন, তবে সরকার আপনার ব্যবসার বৈধতা দেবেন। কথা পান ঠিক না বে ঠিক? ঠিক তদ্রূপ জান্নাত ক্রয় করবেন, এর জন্য সর্বপ্রথম একটা লাইসেন্সের দরকার। এই লাইসেন্সটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লাইসেন্সটার নাম আল্লাহর উপর ঈমান আনা, বিশ্বাস করা। এইটা যখন তুমি লাইসেন্স যখন করবা, এরপরে আল্লাহ বলতেছে বান্দা, এখন তুমি আমার সাথে ব্যবসার চুক্তিতে আসো। কি চুক্তি? 2টা চুক্তি, একটা হলো জান আর একটা হলো মাল। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত এইটা বুঝে ওইদিকে যাবো ইনশাআল্লাহ। তো কি বললেন? 2টা। এই ব্যবসার জন্য এখন আমি লাইসেন্স করছি, এখন আমার প্রয়োজন কি? পুঁজি, ঠিক না? মাল ক্রয় করতে হলে পুঁজি লাগবে কিনা? লাগবে না? পুঁজি লাগবে না? এখন যে কথাটা বলবো একসাথে যদি বুঝে থাকেন সবাই উত্তর দিবেন। আমার আপনারে কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? এই জান কে দিছে? আমার আপনার যে সম্পদ, এইটা কার?
আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি লাইসেন্স করছো জান্নাত এখন তোমার কাছে বিক্রি করব। আমি জানি তোমার কাছে পুঁজি নাই, এই জন্য আমি পুঁজি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি বিক্রি করব, কেনা বেচা করব, মিনাল মুমিন, মুমিনের কাছে। কার কাছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জান এবং তার মালের বিনিময়ে আমার জান্নাত তার কাছে বেচে দেব। সুবহানাল্লাহ। বেচে দিলাম বলছেন আল্লাহ তাআলা, দিলাম বলছেন। এখন জান আর মাল এটা কার বলেন তো? এটা কার? দুনিয়ার কোন এমন কোন মানুষ পাওয়া যাবে যে তোমারে আমি পুঁজি দিলাম, এটা তুমি ব্যবসা করো, আর এই পুঁজিটা ফির আমার থেকেই তুমি মাল কিনে নে ব্যবসা করো, এমন কেউ পাওয়া যাবে? কোন মানুষ আছে? বর্তমান আছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যখন তুমি ঈমানের লাইসেন্সটা গ্রহণ করেছো, তখনই তোমার সাথে আমার জান্নাত কিনা বেচার চুক্তি শুরু হয়েছে। এই চুক্তিটা দুইটা কাজ দিয়ে তুমি আমার জান্নাত ক্রয় করবা। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন, তোমার জানের বিনিময় এবং তোমার মালের বিনিময়ে আমি আমার বানানো জান্নাত তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত তারা নিতে চাই তো আমরা সবাই? একটু বলেন না, সবাই আমরা নিতে চাই? দেখি কারা কারা একটু হাতটা দেখে দেন। তাহলে এক নম্বর কি চাইছে বলেন তো? জান। বলেন, হাত তুলে বলেন, এক নম্বর কি চাইছে? জান। দুই নম্বর কি চাইছে বলেন? মাল। আমরা রাজি আছি? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এ বন্ধু, এখন জান্নাত ক্রয় হয়েছে, কিন্তু দেখি নাই জান্নাত কার কাছে আছে? বলেন বলেন, উচ্চ আওয়াজে বলেন, জান্নাত এখন কার কাছে আছে? মালিক বলে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমার জান্নাত তোমাকে আমি বিক্রি করে দিলাম। তবে এই জান্নাতটা আমি আমার কাছে রেখে দিলাম, এই জান্নাত আমার কাছেই থাকবে। দুনিয়ায় তুমি ওঠা বসা যতদিন করবা, এই দুনিয়া থেকে তোমাকে এই জান্নাতটারে সাজাইতে হবে। সুবহানাল্লাহ বলেন।